কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন, এ টাকা পেতে হলে কি করতে হবে, কাদের নাম বাদ যাবে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন 30 লক্ষ কৃষকদের নাম কিন্তু বাদ যাবে। তো কাদের কাদের সে তালিকায় নাম থাকবে, কাদের নাম বাদ যাবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কি রয়েছে আপডেট সেটাও জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। অবশেষে কৃষকদের জন্য এলো বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রকাশ হলো গুরুত্বপূর্ণ আপডেট। অনেক দিন ধরেই কৃষকদের মধ্যে প্রশ্ন ছিল কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকার সাথে রাজ্য সরকার আরও 3,000 টাকা অতিরিক্ত দেবে, অর্থাৎ বছরে 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা পাবেন কৃষকরা। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প যেমন ছিল তেমনই চলবে। 30 জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডিএ অফিসে বা পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তা তথ্য পুনরায় যাচাই, পুনঃমূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হল শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পে টাকা পাবেন। ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হতে পারে সেগুলো হলো 1 নাম্বার উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। 2 নাম্বার ভোটার আইডি কার্ড। 3 নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের কপি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। 4 নাম্বার জমির আরওআর বা জমির রেকর্ড। তবে যাদের নাম এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যারা ট্রাইব্যুনালে বা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে জমা দেওয়ার নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপলোড করা হবে। যাচাইয়ের সময় বিশেষভাবে দেখা হবে উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়কর দাতা কিনা, উপভোক্তার সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে কিনা, পিএম কিষাণের তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে কোনো অসঙ্গতি ধরা পড়বে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ করার সময় দেখবেন একটা অপশানে দেওয়া আছে কৃষক বন্ধু আইডি কার্ডের নাম্বার। তো আপনি কিন্তু যখন ওয়েবসাইটটি খুলে আপনার স্ট্যাটাস চেক করবেন তখন দেখবেন যে কেবিআইডির নাম্বারটা কিন্তু এখন সম্পূর্ণ শো করছে, কারণ এই ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু সেখানে এখন সম্পূর্ণ নাম্বারটা দেখাচ্ছে। কৃষকদের জন্য চালু হতে চলেছে কৃষক বন্ধু নতুন প্রকল্প। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। জুলাই মাসের মধ্যে সেই কাজ শেষ হবে।
একথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এছাড়াও তিনি জানান, পুরনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে প্রায় ৩০ লক্ষের নাম বাদ যেতে পারে। সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্প কিভাবে কৃষকদেরকে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যে পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে যারাই বাছাই হচ্ছে, তাতে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। অন্যদিকে বুধবার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দুপক্ষই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। দুধকুমার জানান, শোভনদেব দীর্ঘদিন এই দপ্তরে ছিলেন। একাধিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনি কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধু তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় যারাই বাছাইয়ের প্রয়োজন আছে, এবার সেই মতো শুরু হয়েছে কাজ। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামের লিস্ট কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসেও দেওয়া হয়েছে। এই লিস্টে নাম থাকলে তবেই ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসে নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে টাকা পান, তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময়ে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষকরা টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা। এই প্রকল্পে সুবিধা পেতে হলে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা করতে হবে এবং এতে মোট 16টি ফসল অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদেরকে কোনো প্রিমিয়াম দিতে হতো না, সম্পূর্ণ খরচ বহন করত রাজ্য সরকার। বাংলা শস্য বীমা প্রকল্প থাকবে কিনা এই নিয়ে এখনো কোনো আপডেট আসেনি। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা দেওয়া হয়। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। বন্ধুরা, যারা পিএম কিষাণ প্রকল্পে এখন আবেদন করতে চান তারা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন যে 2019-এর 1 ফেব্রুয়ারির আগে কিন্তু জমির রেকর্ড থাকতে হবে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলোকে করা হচ্ছে ভেরিফিকেশন এবং যাদের সঠিক ডকুমেন্ট থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। 30শে জুলাই কিন্তু ভেরিফিকেশন শেষ হলেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে এবং পিএম কিষাণ প্রকল্প কিন্তু থাকছে, কৃষক বন্ধু প্রকল্প থাকছে। যদি আপনারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা না করে থাকেন, অতি সত্বর কিন্তু ফর্ম জমা করে দেবেন। মনে রাখবেন, ফর্ম জমা না করলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।